নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, যারা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতেই পারেন। আপনাদের সঙ্গেই আছি, আজ আপনাদের সঙ্গে নানান বিষয় আলোচনা করবার জন্যই আছি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের অনুষ্ঠান দেখেন, আপনারা দেখেন না এমন নয়, দেখেন, অনুষ্ঠান শোনেন, কিন্তু পরবর্তীতে ভাবেন মানে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভুল কোনটা ঠিক, অর্থাৎ সিদ্ধান্তহীনতা। সত্যি কথা বলতে আমাদের জ্যোতিষ সমাজে অনেক মানুষ আছে যারা সত্যি সাবজেক্ট জানেন, আবার অনেক মানুষ আছেন যারা আপনাদের সমস্যাটাকে বুঝে নিয়ে কি করে পকেট কাটতে হয় সেটা করেন। অর্থাৎ সমাজে সৎ জ্যোতিষী যেমন আছেন, অবশ্যই তেমন আছেন অসৎ জ্যোতিষী। আপনি একজন সাধারণ মানুষ কি করে বুঝবেন? কারণ অনেক সাধারণ মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়ে শুধু প্রতারিত হয়ে গেছেন, টাকা খরচ করেছেন, কাজের কাজ কিচ্ছু পাননি, ভাবছেন মানে এর কাছে গিয়েছি প্রতারিত, ওর কাছে গেলাম টাকা খরচ, তার কাছে গেলাম বেকার গেল। আচার্য শ্রী দুলালবাবু কেমন? দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি পরিষ্কার বলতে পছন্দ করি, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা, লালটাকে লাল। আপনার ছেলে যদি চাকরি যদি কপালে না থাকে, আপনি যতই হোমযজ্ঞ করুন না কেন, আপনি 10টা আঙুলে 20টা আংটি পড়ুন না কেন, ঈশ্বর আপনাকে চাকরি দেয়নি, আমি দেওয়ার কে? আমি আপনাকে 2টো হোমযজ্ঞ করালাম, 4খানা আংটি পড়ালাম, আমি কেন আমার ঠাকুরদা আসলেও আপনাকে সরকারি চাকরি দিতে পারবে না, কারণ স্বয়ং ঈশ্বর আপনার কপালে চাকরি দেয়নি। এই স্পষ্ট কথাটা আমি বলতে পছন্দ করি। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বুঝলাম না, একটু বলুন। বারাসাত থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের জন্ম তারিখ বলুন। 9 তারিখ মে মাস 85। জন্ম সময়? জন্মস্থান? কলকাতা। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো বৃহস্পতিবার। আপনার রাশি হলো ধনুরাশি, সিংহ লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র এবং গণ হলো নরগণ। কি জানতে চাইছেন বলুন? চাকরিটা কবে? কেরিয়ার নিয়ে কি করেন এখন? বয়সটা কত আপনার? 40 বছর বয়স, আপনি এখনো বেকার হয়ে আছেন। আপনার বয়স 40। কখনো কোনো জ্যোতিষ বন্ধুর সাহায্য নিয়েছেন? না। তাহলে আপনি বাড়িতে বসে ঘুমান না? আপনি বাড়িতে বসে ঘুমান? হ্যাঁ, আমি অকপটে কথাগুলো বলি, শুনতে খারাপ লাগে। 40 বছর বয়স হয়ে গেছে, শারীরিক প্রবলেম থাকতেই পারে, না থাকার কিছুই নেই। অনেক মানুষ আছে, আমার পরিচিত একজন আছেন, আমারই ক্লায়েন্ট, যিনি শারীরিক দিক থেকে সত্যি অসুস্থ, মানে তার শারীরিক জায়গাটা প্যারালাইসিস, কোনোভাবে সে লাঠি ভর দিয়ে হাঁটে, অথচ সে একটা ব্যাংকের ভালো পোস্টে চাকরি করছে। শারীরিক অসুবিধা থাকতেই পারে, না থাকার কিছুই নেই। আপনার 40 বছর বয়স হয়ে গেছে, আপনি এখনো বলছেন আমার কেরিয়ার আমি জানতে চাইছি। ভালো কথা, কেরিয়ার নিয়ে সমস্যা নয়, কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন আপনার প্রবলেম রয়েছে। আপনি যদি জেগে যদি ঘুমান, আপনাকে কেউ জাগাতে পারবে না। আপনি যদি জেগে যদি ঘুমান, আপনাকে হাজার ডাকলেও আপনি সাড়া দেবেন না।
হুম। আপনি যদি জেগে জেগে যদি ঘুমান, আপনাকে গায়ে ধাক্কা মেরে ডাকলেও আপনি উঠবেন না, কারণ আপনার সেই ওঠার ইচ্ছেটাই নেই। এই জন্মছকও বলছি, ইচ্ছেটা নেই। অসুবিধা থাকতেই পারে। আপনি শুধুমাত্র একটাই জিনিস জানেন, আমি ফোন করব জানবো, আমি ফোন করব এবং জানবো। আমার অনুষ্ঠান দেখলেন, ফোন করলেন, এরপর অন্য কোনো অনুষ্ঠান দেখবেন, তারপর অন্য চ্যানেলটা ঘুরিয়ে অন্য কোনো চ্যানেলে গিয়ে সেখানে ফোন করবেন, আমি জানবো। এতে লাভের লাভ কিচ্ছু হবে না, এতে লাভের লাভ কিচ্ছু হবে না। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা করেন, এটা করেন, সত্যি কথা বলতে বেশ কিছু মানুষ আছেন যারা বাঁকুড়ায় থাকেন বা মেদিনীপুর থেকে থাকেন, সবাই নয়, সবাই নয়, বেশ কিছু মানুষ আছে যারা আমার কাছ থেকেও জানেন, এবং আমি অকপটে বলে দিই যে এই সমস্যাগুলো আছে, এইগুলো ঠিক করতে হবে। তারা তাদের স্থানীয় কোনো জায়গা থেকে কাজ করাচ্ছে, করি হয়তো 6 মাস 8 মাস 1 বছর পর আবার ফোন করছে, দাদা দেখুন তো এটা ঠিক হয়েছে কিনা। যখন বলি কেন, কথাটা কেন বলছেন, না আমি গত বছর বলেছিলাম, দেখিয়েছিলাম, আপনি এইগুলো বলেছেন। যখন বললাম আপনি কি আমাকে দেখিয়েছেন, না 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 না, আমি ফোনে পেয়েছিলাম আপনাকে। আপনি কোথায় কাজ করেছেন, না পাশের অমুকে করেছি, সেটা ঠিক হয়েছে কিনা একটু দেখে বলুন। মানে কত বড় মানুষ ভাবুন তো। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলছি, ডেট অফ বার্থটা অ্যাকুরেট তো আমি জানি না, মানে বয়স আমার 46 বছর। 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা বলুন। 1 থেকে 9 এর মধ্যে? হ্যাঁ, 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন আমায়। আচ্ছা 2। 10 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা বলুন। 12। 12। একটা রঙের নাম বলুন। পিঙ্ক। পিঙ্ক। যে কোনো একটা ফুলের নাম বলুন। গোলাপ। গোলাপ। এখন বর্তমান বয়স কত বললেন? 46। 46। 1 2 3 4 5 6 7 8 9 10। কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবেন আপনি। আপনি নট মানে শুধুমাত্র হাউস ওয়াইফ নয়, কোনো না কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। আছেন কি? আমি যুক্ত আছি, বাড়িতে একটা ঘরোয়া বসে একটা কাজ বাজ যাই করুন, আপনি চুপচাপ বাড়িতে বসে খুন্তি নাড়াবেন না। আচ্ছা। খুন্তি নাড়ানোর পাশাপাশি 2 টাকা হোক আর 20,000 টাকা হোক, হ্যাঁ কিছু না কিছু আপনি কাজ করবেন। হ্যাঁ করছি, আপাতত 7-8 বছর ধরে আমি করছি কাজটা। আমিও সেটা পেলাম। দ্বিতীয় কথা, একদম পরিষ্কার বলি, 2টো জায়গা থেকে আমি প্রবলেম পেয়েছি। নাম্বার 1, ফ্যামিলি লাইফ। ফ্যামিলি লাইফটা কীরকম? পরিবারের মানুষদের জন্য আপনি যতটা মানে স্যাক্রিফাইস করেন, যতটা আপনি তাদের জন্য ভাবেন, চিন্তা করেন, রিটার্ন আপনি পান না এটা বলবো না, পান, কিন্তু যতটা চাওয়া সেটা পান না, যতটা চাইছেন পাচ্ছেন না। ফ্যামিলি, এবার এটা ডিটেলস আরো বলা যাবে, অবশ্যই বলা যাবে, কিন্তু টেলিভিশনে আমি বলতে চাইলাম না। হ্যাঁ মানে আমার পরিবারে আমার মেয়ে আছে আর আমার হাজবেন্ড আছে, জি থাকুন। আমাদের এই 3 জনেরই ফ্যামিলি। তাতে আমার কোনো সাংসারিক দিক থেকে কোনো অসুবিধা নেই। সাংসারিক নয়, ঠিকঠাকই চলছে আমার ঠাকুরের আশীর্বাদে। সাংসারিক নয় বিষয়টা। এবার আমি তাহলে আপনি যেমন বললেন, এবার আমি বলি। সাপোজ মনে করুন এটা এখনো আপনি বুঝতে পারছেন কি পারছেন না জানি না, আর সময় আসুক বুঝবেন। মেয়ের জন্য আপনি আপনার স্বার্থ ত্যাগ করবেন, মেয়েটাকে মানুষের মতো মানুষ করবার জন্য চেষ্টা করবেন, ভালো স্কুল ভালো কলেজ সমস্ত কিছু করবেন। একটা তো আশা থাকবে না মেয়েটা ভালো জায়গায় কিছু করুক, বা বিয়ে দেওয়ার পর ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং অবশ্যই খোঁজ খবর নিক। এটা প্রত্যেকটা মায়ে চাইবে। সেখান থেকে ডিস্টার্বটা আসবে, ডিস্টার্বটা আসবেই। এই কারণে বললাম, আপনি ফ্যামিলির যারা যারা আছে প্রত্যেকের জন্য আপনি খাটবেন, নিঃস্বার্থভাবে খাটবেন। রিটার্ন সময় আসুক বুঝবেন। একদম একদম। যেটা পাবেন সেটা হলো অপবাদ, বদনাম। যেটা পাবেন সেটা হলো বদনাম, অপবাদ। শুধুমাত্র ফ্যামিলি নয়, ফ্যামিলির বাদে নিজের নিকট আত্মীয় স্বজন যদি থাকে, তাদের জন্য আপনি যতক্ষণ করতে পারবেন দিতে পারবেন ততক্ষণ ভালো, যখন পারবেন না তখন খারাপ হয়ে যাবেন। এটা শুধুমাত্র আমি একটা মানে উদাহরণ দিলাম, ঠিক আছে? আর 4 নম্বর যে বিষয়টা পেলাম সেটা হলো এই, আর্থিক দিক থেকে যতটা ডেভেলপমেন্ট পাওয়া উচিত ফ্যামিলির দিক থেকে সেটা নেই। আর্থিক দিক থেকে যতটা ভালো হওয়া উচিত সেটা নেই।
ইনকাম যে খারাপ তা নয়, ইনকাম যে খারাপ তা নয়, কিন্তু তারপরেও হাতে টাকা থাকবে না। আচ্ছা। আর বদনামের জায়গা রয়েছে, সতর্ক থাকবেন। বদনামের জায়গা রয়েছে, সতর্ক থাকবেন। কি জানতে চাইছেন বলুন? এইটুকুনি মানে মানে বলতে, আর আমার একটু শারীরিক দিকটা একটু প্রবলেম হয়, সেটা কি বলা যাবে? অপারেশন হয়েছে, হওয়াটা উচিত। না, আমি হয়েছিল শুধু সিজারে। অপারেশন হবে আপনার, এটা মাথায় রাখবেন। হ্যাঁ। ধন্যবাদ। যদি ডিটেলসে যদি জানতে চান, দেখুন আমি সংখ্যা তত্ত্বের মাধ্যমে বললাম এগুলো। আমি হস্তরেখাবিদ, আমি হাতের উপর স্পেশালিস্ট। হাতটা আমি খুব ভালোই দেখতে পারি। যাদের জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় যাদের জানা নেই, তারা অবশ্যই আমার সামনাসামনি যদি যোগাযোগ করতে পারেন, হাত নিয়ে বলে দিতে পারবো। জীবনে চলার পথে অনেক কিছু সমস্যা থাকতে পারে, না থাকার কিছুই নেই। সেই সমস্যা থেকে যদি বেরোতে চান, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। স্পষ্ট কথায় স্পষ্টভাবে বলতে পছন্দ করি, মিথ্যে কথা বলাটা আমার ভালো লাগে না। যে কথাটা আমি একটু আগে বলছিলাম, সরকারি চাকরি নেই, তাকে যদি বলা হয় সরকারি চাকরি আছে, সে হয়তো আনন্দে গদগদ করে লাফাবে। হ্যাঁ, অমুক দাদা বলেছে সরকারি চাকরি আমার আছে, দাদা বলেছে তারাপীঠে গিয়ে একটু হোমযজ্ঞ করতে হবে, একটা যজ্ঞ করতে হবে, হলেই আমার সরকারি চাকরি। গিয়ে মোটামুটি 50,000 টাকা খরচ করে একদম হোমযজ্ঞ করে বড় দেখে একটা লকেট গলায় ঝুলিয়ে রাখলো, আমার সরকারি চাকরি। আরে বাবা, ঈশ্বর তোমাকে দেয়নি, সেই দাদা কেন মামা আসলেও হবে না তোমার। এই জায়গাটা বোঝো আগে। যদি সেটাই যদি হতো যে আমি একটা 50,000 হোমযজ্ঞ করলাম সরকারি চাকরি, তাহলে দেশের মধ্যে বেকার থাকতো না, সবাই 50-এর জায়গায় 1.5 লাখ টাকা খরচ করতো, বড় বড়, মানে একটা নয়, তখন 3টে বড় বড় কবচ গলায় ঝোলাতো, সরকারি চাকরি। আরে বাবা, না হয় না, ঈশ্বর যদি না দেয় হবে না, এইটা আগে মানতে হবে। এবারে হ্যাঁ, জন্মছকে আপনার সরকারি চাকরি আছে, সেটা হয়তো 2024 সালেই পাওয়া উচিত ছিল, বাট 2024 তো গেছে, 25 গেছে, 26-এর মিডিল হয়নি। কেন হয়নি? তখন জন্মছকে দেখতে হবে সব প্রবলেমটা কোথায়। যদি ছন্ন ছাড়া যোগ যদি হয়ে থাকে জন্মছকে, সহজে পেতে দেবে না, পেতে দেবে ওই শেষ টাইমে পেতে দেবে। অনেক মানুষ আছেন যারা বয়স্ক মানুষ আছেন, ওই জীবনের শেষের দিকে চাকরির পাওয়ার শেষের সময় তারা জয়েনিং করছে। কেন? ছন্ন ছাড়া যোগের প্রভাব, দারিদ্র যোগের প্রভাব, এই প্রভাবের জন্য হচ্ছে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ঢাকুরিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি ছেলের ব্যাপারে একটু জানতে চাইছি। ছেলের নাম বলুন। ছেলের নাম সপ্তর্ষি সেন। সপ্তর্ষি সেন। সপ্তর্ষি সেন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 17 মার্চ 1997। 17 মার্চ 1997। জন্ম সময়? জন্ম সময় 3:30। বিকেল 3:30। হ্যাঁ হ্যাঁ জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। দিদিভাই কিছু মনে করবেন না, এই ছকটা আমি এর আগেও দেখেছি। এটা দেখেছেন? আমি তো Yes. কোনোদিন ফোন করিনি আপনাকে। আপনি করেছেন কি আপনার বাড়ির অন্য কেউ করেছে আমি জানি না, এটা দেখেছি। কেরিয়ার নিয়ে প্রশ্ন ছিল। কেরিয়ার নিয়ে? হ্যাঁ। এই ছক আমাকে বলছে কেরিয়ার, আর একটু চাকরি বাকরি। সেই ওই তো কেরিয়ারের মধ্যেই। হ্যাঁ সে আপনি বলুন কিংবা আপনার বাড়ির কোনো না কোনো মেম্বার, হ্যাঁ। কেউ না কেউ জেনেছিল এই ডেট অফ বার্থ দিয়ে। আচ্ছা। যাই হোক, সোমবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি সিংহ লগ্ন, আদ্রা নক্ষত্র, গণ হলো নরগণ। হ্যাঁ। এর আগেও আমি বলেছি, আর বলতে ভালো লাগছে না সত্যি কথা বলতে। শনির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। সার্ভিস পাবে নয়, কিন্তু এই যে জন্মচক, রবি কেতুর কানেকশন হয়ে আছে, শনিকে সঙ্গে নিয়ে বুধকে সঙ্গে নিয়ে কোথায় বসে আছে? নবম ভাবে, সরি অষ্টম ভাবে, বাধা ভাবে বসে আছে। এটাকে ঠিক করুন, কাল সর্বযোগ ঠিক করুন। আমি আগেও বলেছিলাম 2-3টে জায়গায় ডিস্টার্ব আছে এই জন্মচকে। রবি কেতু, রবি মানুষকে সাইন দেয়, রবি মানুষকে জজ দেয়, রবি মানুষকে সম্মান দেয়, রবি মানুষকে ভালো চাকরি পেতে সহায়তা করে, রবি মানুষকে একটা ভালো সিংহাসন দেয়। হ্যাঁ। সেই রবি কেতুর সঙ্গে বসে আছে, একটা ছন্ন ছাড়া গ্রহণ দোষ তৈরি হয়ে আছে, এবং সেখানেই অশুভ শনির কানেকশন, শনি রবি 20 যোগ হয়ে আছে। সেখানে বসে আছে দগ্ধ বুধ, সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে না।
ছেলেটা ট্যালেন্টেড ছেলে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই, ভালো মেধাবী, হ্যাঁ ভালো মেধাবী, কিন্তু সেই মেধা অনুযায়ী একটা ভালো চাকরি সেটা কিন্তু কোনোভাবে হচ্ছে না। ও করবে করবে মেধা অনুযায়ী ছোটখাটো করবে। আচ্ছা, আমি আগেও বলেছিলাম, হয়তো আপনি শোনেননি, না এটা তো আমি জানি না। আর হয়তো আপনি জানেন না, হয়তো আপনি জানেন না, আপনার বাড়ির কোনো না কোনো মেম্বার জানে, কারণ আমার সঙ্গে কথা বলেছে, কারণ এই ছকটা আমার সামনে রয়েছে। এই 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 যে জন্মছকটা পেলাম, তাতে দ্বিতীয় নম্বর ঘরে সেকেন্ড হাউসে রেক্টোগেট মঙ্গল এবং রাহু বসে আছে, একটা অঙ্গার যোগ হয়ে আছে। ছেলেটা রাগে না, যখন রেগে যাবে একদম মাথা গরম করে বসবে, হ্যাঁ আবার 2 ঘন্টা পর যখন ঠান্ডা হবে তখন বোঝা যাবে না যে এই ছেলেটাই 2 ঘন্টা আগে এতটা রেগে গিয়েছিল। হ্যাঁ কি ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ হ্যাঁ ঠিকই, ও মানে খুবই ভালো ছেলে। আমি তো বললাম, আমি বলে দিচ্ছি, আমি তো বললাম ছেলেটা সত্যি ভালো ছেলে। আমি বলছি খুবই ভালো ছেলে, কিন্তু মানে এই জায়গাটাই আপনি যে বলছেন এটা কি করে ঠিক করা যায়, মানে কি বলছেন? এটা আমার কাছে কোনো বিষয় নয়, মানে এটা আমার কাছে কোনো বিষয় নয়। আমি এর আগেও বলেছিলাম, আমার ডেটটা ধরলেই বোঝা যাবে যে কবে আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন বা আপনারা কবে কথা বলেছিলেন। আমি কখনো বলিনি, এতটা ডিটেইলস আমি জানি না। না ঠিক আছে, আর আমি আপনাদের বলেছিলাম যে যদি প্রয়োজন হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আমি বুধবার করে বসি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, আমি যেভাবে গাইড করব একটু আমার কথা অনুযায়ী চলুন। দায়িত্ব নিয়ে বলছি, এই ছেলেটা খুব ভালো জায়গায় যাবে। কেন যাবে? কারণ এর মধ্যে মাল মশলা রয়েছে। মাল মশলা মানে অন্যভাবে অন্য সেন্সে নেবেন না, এর কোয়ালিটি আছে। এর মানে ওর তো মানে ধরুন গান বাজনা অন্যদিকে মানে ক্যারিয়ার, এ কোয়ালিটি ম্যান, এর মধ্যে যোগ্যতা আছে, এর মধ্যে রান্না করার মশলা রয়েছে, কিন্তু হবে না। আমি তো এই জায়গায় বলছি কিন্তু হবে না। কেন? কারণ কয়েকটা জায়গা ডিস্টার্ব। 8 নম্বর ঘরটা মারাত্মকভাবে ঘেটে গেছে, ওখান থেকে তো প্রবলেমটা এসে গেল। রবি, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি না ভালো করে। বলছি 8 নম্বর ঘর থেকে ডিস্টার্বটা মারাত্মকভাবে অ্যারাইজ হয়ে গেছে। এবার কি করতে হবে কি করতে হবে না সেটা আমাদের উপরে ছাড়ুন। আপনার দরকার ভালো রেজাল্ট। এটা মানে আজকে জিজ্ঞেস করছি কতদিনের মধ্যে এটা হতে পারে? আর মানে কতদিনের মধ্যে কি চাকরি? হ্যাঁ হ্যাঁ চাকরি, খুব ভালো প্রশ্ন। আপনি ট্রেন ধরবেন, সেটা হাওড়া হোক বা শিয়ালদা হোক। আমি বলছি আপনাকে যে সন্ধ্যে 6টায় ট্রেন ছাড়বে, আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন ট্রেনটা আমি যেতে পারবো তো, তাহলে প্রশ্নটা একই রকম হয়ে গেল না? কারণ বাধা রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। যে রাস্তা, সেই রাস্তাটা পুরো মানে কাটা যুক্ত। ছেলেটা ট্যালেন্টেড, যোগ্যতা সম্পন্ন, কিন্তু সেই রাস্তা থেকে যখন যাচ্ছে ফেড আপ হয়ে যাবে, হতাশা চলে আসবে। কোনো পরীক্ষা দেবে, অল্প অল্প নম্বরের জন্য কেটে যাবে, অল্প অল্প নম্বরের জন্য কেটে যাবে। 1বার নয়, 2বার নয়, 3বার নয়, অনেকবার কাটবে। এ তো সেই ছক এটা। আচ্ছা, এবার আপনি এগুলো যদি সংশোধন না করে যদি বলেন আমি কবে চাকরি পাবো, তার কোনো উত্তর নেই। না আমি সংশোধন করব, মানে ধরুন সংশোধনটা আগে করুন, সংশোধন আগে করুন। আপনি যদি সংশোধন করেন 2026, তাহলে আপনি 27-এর মধ্যে চাকরি পাবেন। আর সংশোধন যদি করেন 30 সালে, তাহলে আপনি কি 2027-এ চাকরি পাবেন? ব্যাপারটা বুঝতে পারছেন তো কি বলতে চাইলাম? সংশোধনটা যত তাড়াতাড়ি পারেন করে ফেলুন। সংশোধন করতে হলে তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনি বাড়িতে বসে তো করবেন না, পারবেনও না। তার জন্য আমাদের উপর নির্ভর করতে হবে আপনাকে। এবং যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আমি পারবো জায়গাটা ঠিক করতে। এরকম অনেক ছেলে অনেক অনেক ভালো ভালো স্টুডেন্ট। একটা প্রবাদ আছে, ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। অনেক ভালো ভালো স্টুডেন্ট প্রচেষ্টা করে গেছে, ডিগ্রির পরে ডিগ্রি তারা তৈরি করেছে, কিন্তু ভাগ্যের সহায়তা তারা পায়নি। ভাগ্যের সহায়তা তারা পায়নি, বেকার হয়ে রাস্তায় রয়েছে, চাকরির জন্য হাওতাশ করছে। যাদের বয়স 40, 42, 45 ক্রস করে গেল,
সমস্যা যদি থাকে তার সমাধান অবশ্যই আছে, এবং সেই সমাধানটা সঠিক সময় করাটা দরকার। এবার কেউ যদি মনে করেন না এখন না পরে করব, দেখি না আরেকটু দেখি না আরেকটু দেখি না আরেকটু দেখি, সত্যি কথা বলতে সরকারিভাবে চাকরি পাওয়াটা এখন মানে দৈব যোগ যেন। কারণ 2026-এ একবার পরীক্ষা হওয়ার পর 2027 হবে না 28 হবে না 30 হবে আমরা কেউ জানি না। আমি ধরলাম যে ছেলেটার বয়স আজকের দিনে 35, আগামী 5 বছরের মধ্যে সে কোনো চাকরির পরীক্ষায় বসতেও পারে, নাও বসতে পারে। চাকরি আলটিমেট পরীক্ষা হতেও পারে, নাও হতে পারে। আমি যুক্তির খাতিরে ধরলাম হ্যাঁ চাকরির পরীক্ষা হলো, কবে? 2027। ছেলেটার বয়স কত? আজকের দিনে 35 যদি হয় তাহলে 35 + 1 মানে 36। এই 36 বছর বয়সে সে একবার ট্রাই করলে যদি চাকরি পেয়ে গেল তো ভালো, পরবর্তীতে আবার কবে হবে জানি না। আমাকে ফোকাসটা রাখতে হবে ওইখানেই। সামনের যে এক্সামটা আছে সেটা 26-এ হোক কি 27-এ হোক, আমাকে লক্ষ্য রাখতে হবে ওই জায়গাটাকে ফোকাস করার, আমাকে লক্ষ্য রাখতে হবে। আর প্রথমেই বললাম যদি সরকারি চাকরি যদি না থাকে তাকে আমি দুটো কবজ দিয়ে বলবো না ভাই তুমি দৌড়াও, আমি বলবো না। আমি তাকে পরিষ্কার বলবো ভাই তোমার কপালে সরকারি চাকরি নেই, তুমি বেকার টাইমটাকে ওয়েস্ট করছো। তুমি সরকারি চাকরির জন্য তো 2 বছর 4 বছর 6 বছর তুমি ট্রাই করবে, তারপর যখন পাবে না তখন তুমি অন্য সাইডে এসে সেখানে যে সময়টা দেবে সেই সময়টা তুমি পাবে না। তুমি বরং আগে থেকে সিদ্ধান্ত নিয়ে তুমি ব্যাক সাইডে চলে যাও, তুমি সেখানে প্রাইভেট সেক্টরে কাজ করো, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যাও। এমন অনেক কোম্পানি আছে যেখানে তাদের স্যালারি যথেষ্ট ভালো। না পারো তুমি সেলফ বিজনেসের দিকে যাও। সরকারি চাকরি তোমার নেই, তুমি যেটা 5 বছর পরে ধোকাটা খাবে সেই ধোকাটা তুমি তখন না খেয়ে এই 5 বছরটা তুমি তোমার জীবনটাকে তৈরি করার দিকে যাও, গড়ার দিকে যাও। আর যার সরকারি চাকরি আছে বাট পাচ্ছে না, সেটা হতে পারে মাঙ্গলিকের প্রভাব। ছেলেদের মাঙ্গলিক হলে শুধুমাত্র বিবাহ জীবন নয়, তার কর্মজীবনেও প্রভাব ফেলে। ছন্ন ছাড়া যোগ যদি হয়ে থাকে প্রভাব ফেলে, দারিদ্র যোগ যদি হয়ে থাকে চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলে, কেমোদ্রম যোগ যদি থাকে চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলে। যে অশুভত্ব আছে সেটাকে তন্ত্রের মাধ্যমে সংশোধন করে নাও, ক্লিয়ার করে নাও, জীবনের রাস্তাটাকে স্মুথ ভাবে তোলো। অনেক মায়েরা আছেন যাদের একমাত্র সন্তানকে বোঝাতেই পারছেন না, বললেই ছেলে তেলে বেগুনে জ্বলে উঠছে, কিন্তু মায়ের অন্তর কাঁদে ছেলেটার জন্য। ছেলেটাকে জানালেও কোনো কিছু ধারণ করবে না, ছেলেটাকে জানালে কোনো কিছু ব্যবহার করবে না, দরকার নেই। ধারণ ছাড়া কাজ আমি জানি, ধারণ ছাড়া কাজ আপনার ছেলেকে জানাতে হবে না, মেয়েকে জানাতে হবে না, ধারণ ছাড়া কাজ আমি জানি, করে দেব। আসতে হবে তার জন্য যোগাযোগ করতে হবে। অনেক মায়েরা আছেন যারা একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, দাম্পত্য জীবন শেষ। একবার যোগাযোগ করুন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। দাম্পত্য জীবন ভালো হবে কি হবে না সেটা আগে থেকে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিয়ে দেখুন, দেখে তারপরে এগোন। যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন, সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়, মাসে 2 শনিবার বর্ধমানের 3 বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে আপনারা আমাকে পাবেন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা ভাবছেন দুলালদাকে কোথায় পাবো, কিভাবে পাবো, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। যারা অনলাইনে যোগাযোগ করছেন তারা বাড়িতে বসেই কুরিয়ারের মাধ্যমে আমার প্রতিকারও পেয়ে যাবেন। শুধু যেটা করতে হবে ইতিবাচক ভাবনা নিয়ে এগোতে হবে, পজিটিভ ভাবনা নিয়ে এগোতে হবে, তাহলে দেখবেন আপনার কাছে আমি একদম সহজলভ্য। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।